না এইটা কোনো কথা আপনি বলেন না, সাইফুদ্দিনের মতন একটা প্লেয়ার সে দলে নেই। না এটা মাথায় ঘোরে না। আমায় যেই সময় দল ঘোষণা করছে ওই সময় আমি ক্লিয়ার ভাবে দেইনি, তো ক্লিয়ার ভাবে দেওয়ার কি আছে? আফগানিস্তানের লাগে যে স্কোয়াড আসলে এই স্কোয়াডই খেলবে, সেম স্কোয়াড, মানে ইহারা হোয়াইট ওয়াশ করছে এই স্কোয়াড লইই খেলবে। আমি এর জন্য গুরুত্বপূর্ণ ভাবে দেইনি। যে এই নিউজটা আইছে আমার তো তাল্লাতুল্লাহ রাগ গেছে হেরিয়া না। যে জায়গায় আপনার তানজিম সাকিবের মতন প্লেয়ার চান্স পায় সেই জায়গায় সাইফুদ্দিন পাইবেন। আমি তানজিম সাকিব যে খারাপ এটা বলিনি, আমি হ্যারসে ভালো সাইফুদ্দিন। ভালো খারাপ তো আছে, 19-20 হইবি, এর মধ্যে 20 হইলে সাইফুদ্দিন, 19 হইলে যাইয়া তানজিম সাকিব। আমি অভিজ্ঞতার দিক দেখুন আর খেলার দিক দেখুন, সব দিক দিয়ে পারফেক্ট। হ্যাঁ আবার আপনি দেন তানজিম সাকিবের বাদ দেন, হ্যাঁ একটা অলরাউন্ডার, হ্যাঁ সাবজেক্টটা বাদ দেন, সাইফুদ্দিন অলরাউন্ডার, এর লেগে আমি কথাটা টানছি। আমি টাস্কিনের সময় অনেক হাজার গুণে সাইফুদ্দিন বল ভালো করে। ব্যাটিং সাইড আমি বাদ দেন, বোলিং সাইডে হাজার গুণে টাস্কিনের চেয়ে ভালো করে। টাস্কিন এমন ব্যাটিং ভাই, মোস্তাফিজের চেয়ে দুনিয়ার খারাপ টাস্কিনের অবস্থা। আর এমন বর্তমানে হে আউট ফর্মে আছে, হ্যাঁ দলে ঘোষণা করা এটাই এককালে মিথ্যে হইবে। টাস্কিনের সাথে তুলনা দেওয়া এটাই ঠিক না। সাইফুদ্দিনের আকাশ আর পাতাল ব্যবধান। সেই জায়গায় টাস্কিনের মতন প্লেয়ার চান্স পায়, সাইফুদ্দিনের মতন প্লেয়ার চান্স পায় না। জাকির হাসান অনেক, সে আজকে ফর্মে নাই অনেক দিন ধরে। তার মতন ব্যাটিং এর চেয়ে অন্তত 5 রান বেশি করলো সাইফুদ্দিন করতে। জাকির হাসান অনেকের জায়গায় নামার নামে একদিন সাইফুদ্দিনের নর্মালের 3-4 বল কম খেলবে, নর্মাল 5-6 রান বেশি করবে। নির্বাচক প্যানেলটা এমন অবস্থা বুঝছেন, এখন ডলামলা খাইয়া দল ঘোষণা করে। ভাই আমার কথা হইলে একটা প্লেয়ার আপনি কবে দল ঘোষণা করছেন না ঘোষণা করছেন হ্যাঁ তো হ্যাঁ মাথায় নাই, বা সবসময় দেখলে এই ফিট দেয় নাই। আর সবাই জানে যে গেল স্কোয়াডে যারা আসলে এই স্কোয়াডে হ্যাঁ আর হে দেখবে কি, হ্যাঁ আবার টিমটা আছে এক লগে গেছে, যারা গেছে লগে হেরাও জানে না, হেও জানে মানে গেছে এবার হ্যাঁ জানাই দিলে যে আমি স্কোয়াডই নি। দুঃখের মাঝে একটু ফানি কথা কই, আপনারা আবার মাইন্ড করেন না। আমাকে গ্রাম্য ভাষায় মুরব্বীরে বলে যে এ মাকি দিবি না তার তেলমা খাইলি কে।